আমরা কিছু কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছি বেশ কিছুদিন ধরে। বিশেষ করে এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার ফসল, এবং অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি দেশ চালাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করছেন প্রধান হয়ে। আমি ঠিক সেই রকমের কিছু প্রশ্ন নিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি সাধারণ পাবলিকের কী মনোভাব এটা জানানোর জন্য চেষ্টা করছি এবং প্রচার করছি। বিশেষ করে সাধারণ জনগণ, এদেশের সাধারণ নাগরিক, তারা কেমন বাংলাদেশ দেখতে চায় এই প্রসঙ্গে আমি একজন পথচারী ভদ্রলোক, উনি গাড়ির অপেক্ষায় আছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি অনেকক্ষণ ধরে দেখলাম উনি অপেক্ষায় আছেন, তাকে আমরা জিজ্ঞাসা করব আগামীতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুবারক শরীফ খোকন। আমি একজন দেশের সাধারণ মানুষ। আমরা এই দেশকে সুন্দর সমৃদ্ধ দেখতে চাই এবং দেশের আপামর জনতা নিয়ে সুখ শান্তিতে আমরা এই দেশে থাকতে চাই। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিত সবাই প্রচেষ্টায় দেশটার সামনের দিকে এগিয়ে যাক, আমরা এটাই চাই। এবং এই দেশে যারা ওই দেশ সৃষ্টির লগ্ন থেকে যারা এই দেশের জন্য অবদান রাখছেন, সবাই সে অবদান সবাই অবদানের কথা মনে রাখে এবং তাদের যারা কর্ণধর আছে, তাদের যারা আওলাদ বোনাত আছে, সবাই সম্মিলিতভাবে দ্বিধা বিভক্তি তারপরে আপনার সুন্দর সমৃদ্ধ এবং সবাই সম্মিলিত প্রচেষ্টায় দেশটা এগিয়ে যাক, আমরা এই চাই। আবহাওয়ার জনতা সেটাই চায়, আমরাও চাই। আল্লাহর রহমতে এই দেশ সামনে এগিয়ে যাবে। আমাদের এটা বড় চাওয়া, এটা বড় পাওয়া। এই দেশে দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, মারামারি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই যার যার ধর্মের সুন্দরভাবে পালন করবে, এটাই আমরা চাই। এবং দেশের জন্য আমরা সবসময় মঙ্গল কামনা করি। দেশ আমাদের, মাটিও আমাদের, সবই আমাদের। এই পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় সবাই মিলে এই দেশটা গড়তে পারি, এই কামনাই আমাদের সবাই। এবং এই জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহর রহমত করে আমাদের দেশের প্রতি। আমরা যেন আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট বা কোনো কেউ এই দেশে আর এককভাবে আধিপত্য বিস্তার না করতে পারে, আমরা সেই দিক দিয়ে সজাগ থাকতে চাই সবাই সম্মিলিতভাবে। এবং সবাই যেন যারা আমাদের বিদেশি বাইরে আছে, রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের এই দেশে অনেক অবদান আছে, তাদের কথাও চিন্তা করতে হবে এবং তারা কীভাবে আরও ভালো থাকে বিদেশে মাটিতে, সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং সবাই যেন বিদ্বেষপূর্ণ মনোভাব না নেয়, সুন্দর মনোভাব নিয়ে সরল মনে সুন্দরভাবে চলতে পারে। মারামারি রাহাজানি হানাহানি জানি না থাকে দেশের, এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরও মনোভাব পাল্টাতে হবে এবং দেশের সাথে কাজ করতে হবে, যাতে সবাই আমরা দেশ সম্মিলিত সব বাহিনী মিলে, সাধারণ মানুষ মিলে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই আমাদের একান্ত কাম্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন বাংলাদেশ চাই এই ধারাবাহিক পর্বে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।